এই গরমে আম মাখা খাওয়ার মজাই আলাদা। আজকে আমি বাজার থেকে আমগুলা নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখতেছি আমগুলা নরম হয়ে গেছে, কিন্তু আমি আমগুলা ছিলতে পারতেছি না। কিন্তু যখন আমি ছিলতে পারতেছি না, তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমরা ছোটোবেলায় যখন আম গাছের নিচ থেকে আম এরকম আম নরম হয়ে যেত কুড়াতাম, তখন আমগুলাকে এইভাবে আমরা ছিলে নিতাম। সেম এখানেও দেখতেছি এগুলাকে এভাবে করে ছিলে নেওয়া যাচ্ছে। ছিলে এগুলাকে আমি কিভাবে ভর্তাটা মাখাবো আপনাদের সাথে শেয়ার করতেছি। এইরকম ভর্তাগুলো খেতে আবার অন্যরকমই মজা হয়। আসলে গ্রামে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমগুলা কুড়াতাম, তখন মানে এরকমই হতো। প্রথম যখন আম পাকা ধরতো, তখন আমের আটিগুলা ভালোভাবে বাঁধতো না, কিন্তু খেতে মজা হতো আমগুলা। আপনারা যারা গ্রামে এরকম আম কুড়াচ্ছেন, তারা একটু কমেন্ট বক্সে বলিয়েন তো আমার মতো। আর এরপরে আমগুলোকে আমি আস্তে আস্তে এভাবে ছিলে নিয়েছি। ছিলে কীভাবে আমি ভর্তাটা মাখালাম আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার মাখালে অনেক মজা লাগে আসলে, আর গ্রামের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখন যা গরম পড়তেছে, এই গরমে আম মাখা খেলে অনেকটাই শান্তি লাগে। আর গরমের ভিতরে অন্যান্য তরকারিগুলো কিন্তু তেমন একটা ভালো লাগে না। আপনারা ডাল রান্না করলে ডালের সাথে, বা মাছ তরকারি রান্না করলে মাছের সাথেও আম দিয়ে রান্না করবেন, তখন খেতে ভালো লাগবে। আসলে গরমের মধ্যে সব কিছুই তো অতিষ্ঠ মনে হয়, কোনো কিছু খেতে ইচ্ছে করে না। সেই জন্য দেখেছেন আমগুলো আটিও হয় নাই একদম। আমগুলা থেকে আমি সবগুলা থেকে এইভাবে ফেটে মাজার আটিটা ফেলে দিব। মাজার আটিটা তিতা হয় এটা রাখলে, সেজন্য আমি একই নিয়মে সবগুলো আম থেকে আটিগুলো নিয়ে ফেলে দিচ্ছি। আমি আটিগুলা ফেলে পেঁয়াজ কাটার একটা মেশিন দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিব। কারণ হলো এগুলো অন্য কিছু দিয়ে করা যাবে না, কারণ এগুলা পিছলে পিছলে হয়ে গেছে, সেজন্য। এই আমটাও আমি এখানে নিয়েছি 100 টাকা করে। আসলে গ্রামে থেকে যাইয়া নিয়ে আসা অনেক সময়সাধ্য ব্যাপার হয়ে পড়ে। আর এখন এই গরমের ভিতর যাইয়া নিজের গাছের আম থেকেও কিনে খেতে হচ্ছে। দেখেছেন আমি এরকম পেঁয়াজ কাটার একটা মেশিন দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে। দেখেন কত পাতলা হচ্ছে। এগুলো কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে এরকম পাতলা হবে না, এভাবে কাটতে হবে। এভাবে করে কেটে আমি সবগুলা করে নিচ্ছি এভাবে। আমরা ছোটোবেলায় ভাই বোন সবগুলাই মিলে কী করতাম, এরকম আম মাখাতাম। তো আমার এই আম মাখা খাওয়ার সময় আমার একটা ভাইয়া খুবই দুষ্ট ছিল। সে কী করতো, মানে খাওয়ার মাঝে একটু থুতু দিয়ে এই আম সবগুলোই নিয়ে যেত, তার যদি ভালো লাগতো। সে ভাইটা না এখনও দুষ্ট, তাকে আমরা বিয়ে করালাম, তার ছেলে মেয়ে হলো, তার দুষ্টামিটাই বন্ধ হলো না। কিন্তু এখন মাঝে আমাদের এই স্মৃতিগুলা যখন মনে আসে, তখনই খুবই কষ্ট লাগে। আসলে ভাই বোন একজন এক জায়গায় থাকি, আসলে একসাথে তো ভাই বোন একসাথে থাকা হয় না পরিস্থিতির কারণে। একজনের বোনরা তো বিয়ে হয়ে চলে যায়, দূরে বাইরে থাকে। মাঝে মধ্যে দেখা হয়, অনেক সময় দেখা হলো তারা কাজের জন্য বাইরে থাকে। এই যে 2-3 মাস পর, 6 মাস পর একবার দেখা হয়, 1 দিনের জন্য, 2 দিনের জন্য। এই স্মৃতিগুলো যখন মনে পড়ে খুবই কষ্ট লাগে। অনেকে আমার কথাগুলো শুনে খারাপ কিছু মনে করবেন না, বা খারাপ দৃষ্টিতে নেবেন না, কারণ আমরা ভাই বোন 4 জন একসাথে বড় হয়েছি। তো এইভাবে হাসি ঠাট্টা অনেক মজা নিয়ে আমরা বড় হয়েছি। আসলে বিয়ে হয়ে যাওয়ার পর একজন এক জায়গায় থাকি, মানে একসাথে হওয়া যায় না। যখন আম মাখা খাই, ভাই বোনের স্মৃতি মনে পড়ে, বা অন্য একটা খাবার খাই, তখন মনে পড়ে। মনে পড়লেও তো কিছু করার নাই।